দেখুন, যে কাদের জয়েন করানো হয়েছে, কারা অভিজিতের মৃত্যুর সাথে দায়ী, এই বিষয়গুলো আমরা কিন্তু জানতাম না, কারণ এটা গ্রাসরুট লেভেলের জয়েনিং। কোথায় আমি বলছি এখন জেনেছেন আপনারা সেটা? আমরা জিনিসটিকে দেখছি। বিশ্বজিতের যে বক্তব্য সেটাই আমাদের কাছে প্রায়োরিটি, এবং সেইখানে মানে আমরা তাই জন্য ইনভেস্টিগেশন পরে হবে। আগে হচ্ছে যে জয়েনিংটা হয়েছে সেই জয়েনিংটা আমরা ভ্যালিড মনে করছি না, তাতে আমরা কোনো মান্যতা দেব না, এবং আগামী দিনে আমরা এটাই মানে আমরা নিয়ম করে নেব যে গ্রাসরুট লেভেলেও যে জয়েনিং হবে সেটা জেলা প্রেসিডেন্টের ভেরিফিকেশন এবং পারমিশন ছাড়া সেই গ্রাসরুট লেভেলে জয়েনিং হবে না। আগে আমাদের সম্মানীয় জেলা প্রেসিডেন্টরা তারা দেখে নেবেন তাদের কি ব্যাকগ্রাউন্ড, তারপরেই তাদের জয়েনিং হবে। যারা সিনিয়র নেতৃত্ব জয়েন করবে সে বিষয়ে আমাদের কিছু বলার নেই, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব সাইড করবে। কিন্তু গ্রাসরুট লেভেলে জয়েনিং এর ব্যাপারে যে একটা পারমিশন দেওয়া ছিল যে করানো যায়, সেটাও কিন্তু এবার থেকে এই যে মনোমালিন্যতা তৈরি হয়েছে। আমি যেটা জানতে চেয়েছিলাম যে অভিযোগ করেছিল না যে ওর মৃত্যুর জন্য যারা জড়িত, মৃত্যুর পেছনে যারা অভিযুক্ত তারা যোগ দিয়েছে, যে ট্রু তারাই যোগ দিয়েছে? হ্যাঁ, বিশ্বজিতের কথা অনুযায়ী তো তারা যোগ দিয়েছে। বিশ্বজিৎ যেটা বলছেন, কারণ আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না, আমার প্রেসিডেন্টও সেখানে প্রেজেন্ট ছিল। নামের তো তালিকা প্রেসিডেন্টও পেয়েছে এখন, হ্যাঁ, তাতে সেই নামগুলো আর আছে। 2-3 জনের নাম আমি জানি না সেটা বিশ্বজিৎ বলতে চাইবে কিনা, কারণ বিশ্বজিতের কিছু রেজার্ভেশন আছে, সেই রেজার্ভেশন বিশ্বজিৎই বলবে। যারা যারা লোকাল বডি যোগদান করিয়েছিল তাদের কি কিছু করবেন? ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আমাদের যারা করিয়েছিল সেই বিষয়ে আমাদের যে ডিসিপ্লিনারি যে বডি আমাদের যে আছে তারা এই বিষয়টি দেখবে। মঞ্চে যে পতাকা দলক ছিল যে না, অ্যাবসলিউটলি আজকে জেলা প্রেসিডেন্টকে জানিয়ে করাটা যদিও বা তাদের কথা ছিল না, কারণ সেই বিষয়টি নেই। আমাদের বলাই আছে যে মন্ডল প্রেসিডেন্ট বা যারা পারে তারা জয়েন করাতেই পারে, কিন্তু কেন ভেরিফিকেশন না করে তারা এই বিষয়টি করলো সেটা একটা দেখার বিষয়। এটা তো আর 5টা জয়েনিং এর মতো নয়, এটা যদি সাদা চোখে দেখেন এটা এক ধরনের ক্রাইম হলো। তাহলে ওরা জেনে বুঝে এই কাণ্ডটা, আপনার পার্টির লোক কিন্তু অন্য পার্টির লোক এসে জয়েন করায়নি, আপনার পার্টির নেতাই এই কাজটি করেছে, জয়েন করিয়েছে। তার দলের কর্মী খুনে অভিযুক্তদের জয়েন করালো আপনারই পার্টির নেতা। সেই বিষয়টি নিয়ে আমাদের কেন জয়েন করিয়েছে, তাই তারা কি জানতেন না তারা জানতেন না, পুরো বিষয়টি আমাদের যে ডিসিপ্লিনারি অ্যাকশন যে কমিটি তারাই বিষয়টি নেই। আপনার বিশ্বাস তারা জানতেন না? দেখুন, আমি বলতে পারবো না, কারণ আমি তো তাদের সাথে আমার কোনো কথা হয়নি। আমি যখন দেখলাম যে আমি এই জোনের ইনচার্জ, কলকাতা জোনে, এবং আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশের জেনারেল সেক্রেটারি, আমার দায়িত্ব, কারণ আমার সকাল থেকে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ আসছিল, এবং আমার আরো বেশি খারাপ লাগলো কারণ বিশ্বজিৎ আমার খুব কাছে, তাই আমি এক্সপেক্ট করেছিলাম বিশ্বজিৎ হয়তো এই ধরনের কোনো ডিসিশন, আমি জানি ও খুব ইমোশনাল বরাবরই, হবার আগে অন্তত দিদিভাইকে একবার জানাবো। তো আমরা সেই কারণে আমি দৌড়ে এসেছি আজকে কিন্তু ওর বাড়িতে আসা বা প্রেস কনফারেন্স করার কিন্তু কোনো কথা ছিল না। আমার মনে হলো যে এটা করা দরকার এবং এটা ক্লারিফাই করানো দরকার, কারণ অনেক কনফিউশন হয়ে যাচ্ছে যে পার্টি ইচ্ছে করে জয়েন করাচ্ছে কিনা, এটা কিন্তু একেবারেই নয়। আবারও বলবো, আমার কর্মী, আমাদের কার্যকর্তা, আমাদের বুথ লেভেলের কার্যকর্তা, তারা হচ্ছে আমাদের সঙ্গে। মানে গোলমালটা করেছে আপনার দলের লোকেরাই করেছে, নিচু স্তরের লোকেরা করেছে? নিশ্চয়ই না, ক্লারিফিকেশনটা তোমাকে বলবেন, তুমি তোমারটা যেটা বলার দে না, তুই একটু কেউ একটু হাত বাড়িয়ে দে না, ক্যামেরাম্যান হাতে হাতে দিলে সবচেয়ে ভালো। না না, ঠিক আছে, এসে যাবে। আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলো তুলেছিলেন তার মানে আপনি সন্তোষজনক উত্তর পেয়েছেন? নিশ্চয়ই। এখন ওনারা যখন বললো যে জয়েনিংটাই আমরা বাদ দিয়ে দিচ্ছি 3 তারিখের জয়েনিং, তাহলে তো আর সেই আমার ভাইয়ের খুনিরা তো আর জয়েন করলো না।
তাহলে সেই হিসেবে যেই দলে আমার ভাই যার জন্য মারা গেল সেই দলটা তো আমরা মন থেকে ছাড়তেও পারিনি, কিন্তু একটা মনে তো একটা ক্ষোভ ছিল, মনের ভেতরে তো সে বিজেপি ছিলই। এটা একটা ক্ষোভ, হ্যাঁ, তো অনেককে আমি জানাতে পারিনি সেই সময় একটা ডিসিশন নিয়ে নিয়েছি। সেটা যখন পার্টি জানতে পারলো, আমার সিদ্ধান্তটা মেনে নিল, এই মানে যেটা আমরা বলেছি সেটা তারা দেখে সিদ্ধান্ত নিল যে এই জয়েনিংটাই ক্যান্সেল করে দিলাম। তখন তো আমি যেখানে ছিলাম এখানেই আছি। যাক, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে সামাল দিল আর কি বিজেপি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বিশ্বজিৎ সরকারকে দলেতেই রাখতে পারলো বিজেপি। উনি দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। আমি গতকালকে একটা খবর করেছিলাম, ওনাকে একেবারে অনলাইনে নিয়ে বক্তব্য শুনেছিলাম, জেনেছিলাম, এবং শুনে জেনে তো আমিও অবাক হয়েছিলাম যে এটা কি, যার ভাইকে বিজেপি করার জন্য 21-এর ভোটের রেজাল্টের দিনে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপিতে জয়েন করে যাচ্ছেন। হ্যাঁ, তাদেরকে বিজেপিতে জয়েন করানো হচ্ছে, এবং এইসব দেখে ওনারা সিদ্ধান্ত নেন যে তাহলে এই দলটা আর আমাদের জন্য নয়। তো সেই জন্য বিজেপি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং ভাইকে খুন করার পরে পরিবারকে যে আর্থিক সাহায্য করেছিল দল 5 লক্ষ টাকা, সেই টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং উনি বলেছিলেন যে আমার মাও খুব কান্নাকাটি করছেন, কারণ মেনে নিতে পারছেন না যে আমার ছেলের যারা খুনি, যে দলটা করার জন্য ভোটের রেজাল্টের দিনে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেই তারাই আবার এই দলে জয়েন করছে, তাদেরকে জয়েন করানো হচ্ছে। যখন তাদের এত কদর, তাহলে আর আমাদের এই দলটা করে কি লাভ? ফলে তারা সিদ্ধান্ত নেন যে আমরা দল করব না, এবং যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা ফেরত করব। দর্শক, আমি এই খবরটা করেছিলাম গতকাল সন্ধ্যা রাতের দিকে করেছিলাম, ওই 10টা এরকম টাইমে আমার মনে হচ্ছে যতটা। আমি দেখলাম এটাকে আপলোড করার পরই আপনারাও অনেকে কমেন্ট করতে শুরু করেন, ভিডিওর নিচে কমেন্ট করেন, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলেন এটা কি, এটা মেনে নেওয়া যায় না। আপনারা অনেকে বলেন যে বিষয়টা শুভেন্দু সুকান্তকে জানান, এইসবও আপনারা অনেকে বলেন। এবং তারপরে আমি দেখলাম, মানে বেশিক্ষণ সময় লাগেনি, তারপরে আমি দেখলাম যে আমার ফোনে আর কি কল আসতে শুরু করে। যিনি পাশে বসে রয়েছেন, তমাগ্ন ঘোষ, উনি হচ্ছেন উত্তর কলকাতার মানে দলের দায়িত্বে আর কি। আমাকে ফোন করে বলেন যে আমরা তো এই যে সমস্যা সেটাকে মেটানোর চেষ্টাতে রয়েছি, মিটেও গেছে, আমি গিয়েছিলাম ওনার বাড়িতে, তারপরে যে কেন ওরকম উনি বললেন বুঝে উঠতে পারছি না, আবার যাব বলে টলে, এবং আমরা এরকম কাউকে নেব না, এইসব বলে মানে আমাকে প্রথমে ফোনে বলেন। তারপর আমি বললাম যে ঠিক আছে, যা বলার তাহলে ভিডিও কলে বলুন। তো ভিডিও কল করেছিলাম, তো উনি কথা বলেছিলেন এবং আমি সেটাকেও আপলোড করি, এবং সেটা প্রায় রাত 12টা বেজে যায় আপলোড করতে। তো আমি দেখছি যে ওই মানে রাত অত হলেও অনেকে সেটা দেখেছেন, আপনারা আজকেও অনেকে দেখেছেন হয়তো। এবং গতকাল কি বলেছিলেন যে মানে ওনার বাড়ি যাব। তো আজকে দেখলাম যে সত্যিই ওনারা গিয়েছিলেন, মানে তমাগ্ন ঘোষ এবং অগ্নিমিত্রা পল ওনারা গিয়েছিলেন। উনিও যেহেতু চার্জে রয়েছেন এলাকার, বাড়িতে যান, বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন, এবং বলে যেটা বলা হয়েছে যে জয়েনিংটা ওখানে হয়েছে, কে করেছে, কারা করিয়েছে, এইসবও এখন আমরা ভাবছি না, ভাবার সময় নিচ্ছি না। বিশ্বজিৎ সরকার যা যা বলছেন সেগুলোতেই আমরা মান্যতা দিচ্ছি। অর্থাৎ যাদেরকে জয়েন করানো নিয়ে আপত্তি, যে নামগুলো উনি বলার চেষ্টা করছেন, আমরা সেগুলোকে কোনো মান্যতা দিচ্ছি না, কোনো মান্যতা দিচ্ছি না। পরে আমরা তো দেখবো কে কি মানে কেন করিয়েছেন, কে করিয়েছেন সেটা আমরা পরে দেখবো। কিন্তু এটুকু ইনস্ট্যান্ট বলে দিতে পারি যে বিশ্বজিৎ সরকার যেসব কথাগুলো বলছেন সেগুলোই আমরা মানছি।
মানে যেটা মানে বোঝানোর চেষ্টা হয়েছে যে বিশ্বজিৎ সরকারের পাশে দল রয়েছে, বিশ্বজিৎ সরকার যা বলছেন তাতে আমাদের সহমত রয়েছে। আর যেটা বলার চেষ্টা হচ্ছে যে অভিজিৎ সরকারের খুনিদেরকে জয়েন করানো হচ্ছে, এটা আমরা কখনো মানতে পারবো না। শুধু এখানে নয়, রাজ্যের যে কোনো প্রান্তে যদি কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু আমরা মানবো না। এবং এটাও বললেন যে একটা সিদ্ধান্ত হয়েছে, আগে নিচু স্তরে মন্ডল সভাপতি যারা থাকেন তারাই মোটামুটি জয়েনিংটা করিয়ে নেন, কিন্তু এই যেহেতু একটা এরকম ঘটনা ঘটলো, মানে এই সুযোগে অনেকে হয়তো অনেক স্বার্থে এই কাজগুলো করিয়ে ফেলছেন, তো সেই জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর ওটা হবে না। যেমন উঁচু স্তরে জয়েন করতে গিয়ে যেমন উঁচু স্তরের লোকজনদেরকে জানাতে হয়, কিন্তু নিচু স্তরে জয়েন করাতে হলেও জেলা সভাপতি যিনি থাকবেন তার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। তিনি বিষয়টা খতিয়ে দেখবেন কাদেরকে জয়েন করানো হচ্ছে, এবং তাদের মধ্যে আমি আরো খানিকটা শুনছিলাম, সবটা আপনাদেরকে শোনাতে পারিনি, যেটা বলা হয়েছে ভেঙে, যখন কারো জয়েন আমরা করাবো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা খতিয়ে দেখবো, স্ক্রুটনি করে দেখবো, যদি দেখা যায় যে যারা জয়েন করতে চাইছেন তাদের বিরুদ্ধে এরকম কোনো অ্যালিগেশন রয়েছে যে আমাদের কর্মীদের উপরে, কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে একটা সময়ে, তাহলে তাদেরকে কোনোভাবেই দল জায়গা দেবে না। যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, নিচু স্তরের জয়েনিং হলেও জেলা প্রেসিডেন্টের পারমিশন ছাড়া হবে না। তিনি স্ক্রুটনি করবেন, বায়োডাটা চেক করবেন, তিনি গ্রিন সিগন্যাল দিলে তবেই কিন্তু মন্ডল স্তরে কাউকে জয়েন করা যাবে, সে যত নিচু স্তরই হোক। এটা হচ্ছে দলের স্ট্যান্ড পয়েন্ট এই ঘটনার পর থেকে। এটাও কিন্তু উনি আজকে ঘোষণা করেছেন, অগ্নিমিত্রা পল। আর ওনারা বাড়িতে এসে যেহেতু এরকম আশ্বস্ত করেছেন যে ওটাকে মানছি না, ওই জয়েনিংটাকে, সেই জন্য বিশ্বজিৎ সরকার তিনিও বলছেন যে আমি তো মন থেকে তো দলটাকে ফেলতে পারিনি, এই দলটা করার জন্যই তো আমার ভাইয়ের প্রাণ চলে গেছে, ফলে আমরা দলটাকে মন থেকে ফেলি কি করে, একটা ক্ষোভ একটা ছিল। কারণ অবাক হয়েছি যে দলটা করতে গিয়ে আমার ভাই খুন হয়ে গেল, যারা খুন করলো তারা আবার দলে চলে আসছে, অবাক হয়েছি। আমি কাউকে বলেওছি উপর মহলে, কোনো সাড়া মিলছিল না বলেই এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কিন্তু যখন ওনারা বলছেন যে ওই জয়েনিং পর্বটাই বাতিল, সুতরাং আমি তার মানে তো যেখানে ছিলাম সেখানে রয়েছি বলে অবস্থান একেবারে ক্লিয়ার করে দিলেন নতুন করে বিশ্বজিৎ সরকার। তো যাই হোক দর্শক, এটাকে সামাল দেওয়া গেল, কিন্তু যে প্রশ্ন ওখানে আসছিল নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন তাদের কি হবে। উনি বললেন যে তাদের বিষয়েও সব খতিয়ে দেখা হবে, শৃঙ্খলা যে কমিটি রয়েছে যারা আর কি দেখেন তারা নিশ্চয়ই সেটা দেখবে, ব্যবস্থা নেবে। তবে আমি এটুকু বলবো যে হ্যাঁ, ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত। যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন তারা জানতেন না যে এরা কারা। আর এই যে বিশ্বজিৎ সরকার যে এই যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো কি তাদের কানে যায়নি? তারপরেও কেন তাদেরকে জয়েনটা করানো হয়েছিল, কি স্বার্থে, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এটা খতিয়ে দেখা দরকার। কি বোঝাপড়া হয়েছিল খতিয়ে দেখা দরকার। এত বড় একটা কাণ্ড, গোটা দেশ জুড়ে যার খবর হয়েছিল, সেই কাণ্ডের যারা অভিযুক্ত লম্বা লিস্ট আছে, তো তার মধ্যে আবার লোকজনদেরকে বিজেপিতে জয়েন করানো হবে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা কি করে হয়? যে অভিজিৎ সরকারের খুনের ঘটনার পরে দলের যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসেছিলেন, শুভেন্দু অধিকারী তিনিও ওখানে গিয়েছিলেন। এইরকম হেভিওয়েট মানে যে দলের নেতারা নেত্রীরা গিয়ে থাকতে পারেন, সেই কাণ্ডে যাদের নামে অভিযোগ তাদের কাউকে দলে জয়েন করাবো, এই সাহসটা আসে কোত্থেকে, কিসের বিনিময়ে? এটা কিন্তু খতিয়ে দেখা দরকার। এটা একটা সত্যিই দলের কাছে এটা একটা ক্রাইম, এটা একটা খতিয়ে দেখা দরকার এবং চরম ব্যবস্থা নেওয়া দরকার। না হলে এইরকম আরো অনেকে করবেন। কে কি সব স্বার্থে করে ফেলছেন কে জানে। চলো ঢুকিয়ে দিই, তুমিও কিছু ঢুকিয়ে দাও পকেটে, জানি না, হতেও পারে। সুতরাং এইগুলোর বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে নিচু স্তরে যারা কাজ করছেন, আমি দেখছি অনেকেই কমেন্ট করেছেন, আমি গতকাল থেকে অনেক কমেন্ট পড়েছি, এটা নিয়ে একটা বিরাট একটা রিপারকেশন তৈরি হয়ে গেছে বিজেপির অন্দরে, নিচু স্তরে। প্রত্যেকের বক্তব্য যে যিনি জয়েন করিয়েছেন বা যারা জয়েন করিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেখাতে হবে, তবেই তো আমাদের ভরসা বাড়বে যে হ্যাঁ দল বলে কিছু আছে, দলে এরকম অনিয়ম চলে না, অনিয়ম হলে সেটা ঠেকাবার লোক আছে।
তবেই তো আমরা আশ্বস্ত হব, আমরা ভরসা পাবো, নাহলে কার ভরসা আমরা দলটা করবো? তো যাই হোক দর্শক, সেটা কি ব্যবস্থা হয় সেটা আমরা পরে দেখব। কিন্তু আপাতভাবে এই বিশ্বজিৎ সরকারকে দলে রাখা সম্ভব হয়েছে, তিনিও আশ্বস্ত হয়েছেন ওটা বাতিল করা হবে বলে, এবং বিজেপির নেতৃত্ব খুব দ্রুত এটার মোকাবিলা করার চেষ্টা করেছে, এবং এই রকম পরিস্থিতি আর যাতে না তৈরি হয় তার জন্য কিছু নিয়ম নীতি আর কি তৈরি করেছে। এটা কিন্তু বলবো একটা পজিটিভ দিক এই দলের ক্ষেত্রে। অন্তত এই অ্যাকশন নেওয়া বা ফিরিয়ে আনা বা ওটাকে বাতিল করে করা, সামাল দেওয়া, এটা অন্তত করতে পেরেছে। এবার যদি ওটা করতে পারে যে কারা করলো তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা, তাহলে বলবো এই দলের যে সাংগঠনিক যে শক্তি, নিচু স্তরে কর্মীদের যে মনোবল, সেটা কিন্তু অনেক চাঙ্গা হবে। দর্শক, যদি কিছু বলার থাকে বলবেন। আরামবাগ টিভি প্রথম এটাকে এইভাবে হাইলাইট করেছিল এবং সেটাই তারপরে নজরে আসে এবং তারপর এরকম একটা সমাধানে এসেছে। যদি এইসব নিয়ে কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ